খেতে বসে পড়েছি। কটা বাজে ঘড়িতে জানো? 11টা। কেন খাবো না বলো? আর খিদেও পেয়েছে খুব জোর, এই জন্যই খেতে বসে পড়েছি। তো কি খাচ্ছি শেষ হয়েছে, তারপর মনে পড়ছে আরে আমি তো ভিডিওই করিনি। তো ভুলে যাই ব্যাপারটা, মাঝে মাঝে মাথা থেকে একদম উড়ে যায়। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ। তো দেখাই, এই যে থালা ফাঁকা, কটা ভাত ছিল, ভাত কটাকে বেজে নিয়েছি। আর এই মহারানীকে আমি খাইয়ে দিচ্ছি, আর সঙ্গে মোবাইলও দেখছে, তাই তো? করো তাড়াতাড়ি খাও মা, আমার আরও কাজ আছে বাবা। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে না, কালকে দুটো নতুন জিনিস ঘরে লাগিয়েছি, দেখাচ্ছি। দাঁড়াও, খাবারটা শেষ করি, হাতটা ধুই, তারপর দেখাই। থালাটাও তোমাদের দেখাচ্ছি, এটাও কি দেখানোর জিনিস? আচ্ছা, খাওয়া হয়ে গেছে। তো বাসনপত্র এক গাদা জমা হয়ে আছে, ধোবো সব আস্তে আস্তে। প্রত্যেক দিনের মতো আমার সকালের সময়টা যে কিভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না খানিকটা। তো কি এনেছি নতুন জিনিস সেটা আগে দেখাই। হ্যাঁ, তবে এটা আবার নতুন কি, আসলে এই যে পর্দা দুটো দেখছো, এই পর্দা দুটো তো একসঙ্গে এনেছিলাম। তো এই দরজার পর্দা আনা হয়েছিল না, তো এই একটা আর এই একটা, এই দুটো কালকে এনেছি। জানলার আর দরজার একই পর্দা হয়ে গেল এখন, এটাই নতুনত্ব, আর কিছু নয়। তবে এই পর্দাটা তো আমি একটু ডিজাইন করেছি, মানে এই যে নিচটা দেখতে পাচ্ছ, এই নিচটা একটু বড় হয়ে গেছিলো দুটোটার, তো সেটুকু কেটে ফেলেছি। তো কাটার পরে ভাবলাম কাপড়গুলো কি খালি খালি নষ্টই হবে, তো এখানে লাগিয়ে দিয়ে একটা ডিজাইন হবে। তবে কাপড়টা আর একটু বড় যদি হতো তাহলে ভালো লাগতো, একটু ছোট হয়ে গেছে, তাই না? ঠিক আছে, কোন দিন আবার মন হবে এটাকে খুলে ফেলবো, এই হয় আমার সঙ্গে, আমি জানি। আমার ছানার অবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার মোবাইল নিয়ে শুয়ে পড়েছে। এখনই মোবাইলটা হাত থেকে নেবো, দাঁড়াও। কালকে আমি কিছু কাজ করেছি, তো কাজটা হলো এইটাই যে ওই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, ওই ওয়ালটা ভীষণ নোংরা হয়েছিল, ওয়ালগুলো ধুয়েছি। তো অত দূর তো আমি উঠতে পারিনি, ছেলেকে উঠিয়েছিলাম। তো এই ডিব্বা ডাব্বি যত যা আছে সব কালকে ধুয়েছি। তো যে স্টিলের স্ক্রাবারটা ছিল, স্ক্রাবার দিয়ে এই জানলার এই সাইডটা, মানে জানলার এই সাইডটা আমি পরিষ্কার করছিলাম। তো কি হলো, আমার হাত ফসকে স্ক্রাবারটা পিছনে চলে গেছে, মানে জানলার নিচে পড়ে গেছে। তো সেই জন্য আমার এই কড়াইটাকে আমি এখন মাজতে পারলাম না, তো ওটা এখন আনতে যাব পিছনে, তারপরেই কড়াইটাকে মাজা ঘষা করবো। এটা কালকে পড়েছে, আমি আনবো করে ভুলে গেছি, আর আনা হয়নি, তো এখন নিয়ে আসি। কি করছো সোনা? সোনা তুমি কি করছো? আমি বাজারে যাচ্ছি না, আমি বিয়ের বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি যাচ্ছ? কি করতে? খাবার খেতে। বিয়ে বাড়ি খাবার খেতে যাচ্ছ? আচ্ছা, হাতে কি লাগিয়েছো? সুন্দর। এগুলো কার? আমার। তোমার? তোমার হাতে কি ওটা হচ্ছে? ওটা তোমার গলায় ঢুকে যাবে যত বড়। আচ্ছা রাখো। বাইরে যে রৌদ্র উঠেছে, তোষকটা উপরে দিয়ে এসছি। ওই যে আমার তোষক একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে। এই পিছন দিকটা দেখো কত জঙ্গল, মানে কাজ করেছে, বস্তা টস্তা কাটা টাইল সব এখানে এনে ফেলেছে। মাগো, যেতে পারবো তো? তোমার আসতে হবে না, তুমি ওখানে থাকো, আসতে পারবে না এই জায়গায়। হায় ভগবান, আয় আয় আস্তে আস্তে আয়। তা বলছি না, ওখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, আমি নিয়ে আসি। হ্যাঁ, হেঁটে আয়, আমি ধরছি, আয় তাড়াতাড়ি আয়। নিজেই হাঁটতে পারিস না, নিজের থেকে বড় পড়েছিস একটা চপ্পল, আবার হাতে দুটো গয়লা ঢুকিয়েছে, আর কিছু না। হ্যাঁ, আস্তে আস্তে। ভয় লাগবে না, আমি ধরেছি। হাতটা ধর, আমার হাতটা ধর। এই এই ওইটা আমার জানলা যেটা খোলা, আর এইখানে যে মানে মেয়ে মহিলাটা ছিল, উনি রুম খালি করে দিয়েছে। কোথায় পড়েছে আমার স্কাবাটা? ওই দেখো, ওইখানে পড়ে আছে। এই যে পেয়ে গেছি। হ্যাঁ, দেখে দেখে হেঁটো, পড়ে যাবে কিন্তু গর্তে। সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। এই যে জামা কাপড় বের করে নিয়েছি, এতগুলো জামা কাপড় এখন হবে ধুতে। বাবাই চলো ধুয়ে নিয়ে আসি। শোনো,
তুমি নাচ করছো? হ্যাঁ। পরে নাচ করবা, চলো জামা কাপড় ধুয়ে নিয়ে আসি। জামা কাপড়ের গামলা নিয়ে বেরিয়ে পড়েছি, এবার কাপড় চাপড়গুলো ধুয়ে নিয়ে আসি, আর একবারে স্নানও করে আসবো। বেলা 12টা বেজে গেছে, কি যে করলাম ভগবান জানে। স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 1:23। তো ছেলে আসার প্রায় সময় হয়ে গেছে, এখন রান্নাবান্নায় হাত দিই। এদিকে লাইনটাও চলে গেছে, তো দেখি কি রান্না করি। তো এই আর কি, রান্নাবান্না অর্ধেক হলো আর অর্ধেক এই যে হচ্ছে। তো এরই মধ্যে খিদে পেয়ে গেছে, তো বানিয়েছি একটু চা কফি। তো আগেই বানিয়েছি, খেয়ে ফেলেছি, তারপর একটু রয়ে গেছে, একটু করে ফেলে দেবো, খেয়েই ফেলি, চা ফেলতে নেই। এই দেখো এইটুকুনো আছে, এখন এইটুকুনো খেয়ে ফেলি। তো ছেলে স্কুল থেকে চলে এসছে, আর এদিকে আমার রান্নাও অর্ধেক হয়ে গেছে। কি রান্না করেছি দেখাই। এই যে এখানে আছে আমার ছোলার ডাল, এখানে হচ্ছে সব সবজি মিলিয়ে একটা নিরামিষ। গরম। আর এখানে তো ভাতই হচ্ছে। এই কি করছিস? এই বাবা, দাদার সঙ্গে মারামারি করতে নেই বাবাই, এমন করে না। নাও। এই বাচ্চাটা আমার কথা শোনে না, এই বাচ্চাটা খুব দুষ্টু। এবার বেল যা। রান্না বান্না আমার কমপ্লিট, তো এখানে সিঁড়িতে এসে বসেছি। তবে এখন মানে এখানে থেকে ভালো লাগছে, কারণটা কি সেটা বলি। এই যে তালামালা রুমটা দেখতে পাচ্ছ, পাশে যে মহিলা থাকতো, যে জোরে জোরে গান বাজাতো, আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো সেই মহিলাটা নেই, রুম খালি করে চলে গেছে। ওই জন্য আমার ছেলে মেয়েই দেখো ওই বারান্দায় মন খুলে খেলতে পারছে। এত বড় বারান্দা, শুধু ওই মহিলার জন্য বেরোতে পারতো না। হলো আমাদের বাড়ি। তো আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ওই মহিলার একটু এরকমই ছিল, মানে নিজেরটাই খুব ভালো করে বুঝতো, পাশে যে আরেকজন আছে তার সুবিধা অসুবিধা কখনোই দেখতো না, এমনকি বাচ্চা দুটোর মানে খেলতে যে আসতো সেই শান্তিটাও পেতো না। তো এই জন্য এখন এই খালি বাড়িতে আমি একলা ভাড়াটিয়ে আছি, আর এখানে ভাড়া নেই। আর এই যে রুম মালিক রুম বানাচ্ছে, ওনারা হয়তো এই বছরের মধ্যে এখানে আসবেন ওনাদের পুরনো বাড়ি ছেড়ে। তো এই হচ্ছে গল্প। তবে এই রুমটা এখনও খালি আছে, লোকজন আসেননি। তো আর কি, খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে ছেলে যাবে টিউশনে। তো এই যে সবাই মিলে গোল মিটিং হয়ে বসে পড়েছি। এই যে আমার থাল, কালকের বিটরুট ভাজা আর যা যা আজকে রান্না করেছি নিয়ে নিয়েছি। এই যে মেয়ের থাল, এখনও হাতই দেয়নি থালে। এই যে পাগলি, কি পাগলি, ভাত খাবি না? মা কিভাবে খাবো? কেন, তোমার হাতে কি হয়েছে? আমার হাতটা নোংরা হয়ে যাচ্ছে। ধুয়ে আসো, যাও, ওঠো। না আমি দেবো না, তুমি একলা একলা খাওয়াই দাও। আমি খাইয়ে দেবো। হ্যাঁ, তোমার হাতে তো স্বাদ লাগে। এই যে আমার ছেলের থাল, ও খেতে দেবো, তাড়াতাড়ি খাবা ভাই, খেয়ে স্কুল যাবি। এই স্কুল বলছি, টিউশন যাবি। এই দেখো তোষকটা মেলে দিয়েছিলাম সেই সকালে, মেয়ে করেছিল হিসু, রোদ টোদ সব চলে গেছে। উহ, একটু না ঘুমালে ভালো লাগতো না, তাই একটু ঘুমিয়ে এলাম, বেশি নয় 1 ঘন্টা ঘুমিয়েছি। ভেবেছিলাম 5টায় উঠবো, ঠিক 5টায় উঠেছি, এখন 5টাই বাজে। আর এই দিক থেকে দেখো নিচেটা, ভালোই লাগছে দেখতে না? ওইখানে কতগুলো বাচ্চা খেলছে। আমার অয়ন যদি ওখানে যেতে পারতো, ও যে কি খুশি হতো, কিন্তু ওখানে পাঠাবো না, ওই বাচ্চারা ধাক্কাধাক্কি লেগে পড়ে ঠরে যাবে, কি দিয়ে কি হবে দরকার নেই, ঘরেই খেলুক 2 ভাই বোনে। দেখতে পাচ্ছ নিচে দিয়েছিলাম আমার ইয়েটা, কার্পেটটা, তো ওটাকে উপরে উঠিয়ে রেখে দেবো, না হলে ওখানে থাকলে নিচে ভিজে যাবে, আর ওটা শুকায়নি। বলো, আমি জামা কাপড় নিয়ে আসছি, দাঁড়াও। বাহুবলী হয়ে গেছি, জামা কাপড় সঙ্গে তো সব। এমনি কি নারী, অত শক্তি আমাদের বলো। চলে এসছি ঘরে বাবু গো। এই সাইডটা মনে হচ্ছে ভেঙে যাবে, সন্ধে লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে প্রায়। তো আমরা যাচ্ছি এখন কলপারে কি করতে, লাইট জ্বালাতে। তো আমি তো একলা, কলপারের লাইটটা জ্বালিয়ে দিই, আর একটু অন্ধকার হলে এই সাইডে আসতে পারবো না, ভয় করবে। জ্বালিয়ে, ওই যে লাইট জ্বালিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 6টা 20 মতো, আর এই যে চা খেলাম, এইটুকুনো আছে। আর ওই সবসময় মতো কি হয়, এই ক্যামেরাটা অন করতে ভুলে যাই, না হলে কের ফোন আসে, না হলে কিছু একটা কাজে ব্যস্ত থাকি। এরোপ্লেন। ও এরোপ্লেন বানিয়েছে কাগজ দিয়ে, রোদ দিয়ে এনে ওখানে রেখে দিয়েছি। জামা কাপড় ওই জায়গায় আছে, বিছানাটাও ঠিক করি। এরোপ্লেন বেরিয়েছি। আর আজকে রাত্রে রান্না বান্না নেই, ভেবেই আমার ভালো লাগছে, কারণ ওই যে দুপুরে রান্না করে রেখেছি,
ওটা দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে। দিন শেষে আমাদের সঙ্গে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা কখনোই ভাবা ছিল না। এমন একটা জিনিসের সঙ্গে যে সম্মুখীন হব সেটা একদমই কল্পনার বাইরে ছিল। ও ডিউটি সময় মতো যাক আর না যাক, ডিউটি থেকে সময়ের আগে ফিরে আসলে আমার খুবই চিন্তা হয়। কারণটা এটাই, ও ভালোভাবে ঘুরে আসে না। আজও তার ব্যতিক্রম কিছু না। এই দেখো চোখটার মধ্যে কিভাবে লাগিয়ে নিয়ে এসছে। তো খুবই বাজেভাবেই লেগেছে, আর একটুর জন্য চোখের ভিতরে ঢুকিনি, তাহলে তো পুরো অন্ধই হয়ে যেত। না জানি আরও কত কিছু হতে পারতো। ভগবানের কৃপায় ও সুস্থ আছে, ভালো আছে। তো আগে ফিরে এসছে তখনই আমার মনে হয়েছে কিছু তো একটা গোলমাল আছে, আর ঠিক তাই হলো। কারণ বিগত 10 বছর ধরে আমি দেখে এসেছি ও যখনই সময়ের আগে ঘরে ফিরে আসে তখনই কোনো না কোনো বিপদও সঙ্গে নিয়েই আসে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। তবে এর থেকে বড় বড় দুর্ঘটনা ঘটিয়ে কিন্তু ও বাড়িতে ফিরেছে। একবারও তো 5টা আঙ্গুল পুরো হাতের জ্বালিয়ে নিয়ে এসেছিল। বুঝতে পারছো, 10টা আঙুল হাতের পুরোটাই জ্বলে গেছে। মানে এমনই বাজে অবস্থায় ওর ছিল। এর থেকে আরও ভয়ানক অনেক কিছুই হয়েছে, থাক সেসব কথা আর বলতে চাই না বিস্তারিত। তবে কাজটাই এই রকম, জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতে হয়। ওই যে পেট না থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না, সঙ্গে পরিবারের দায়িত্ব। তো এই সব কিছু মিলেমিশে অনেক কিছুই হয়। যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, ঠিক তো আর করা যাবে না। তো এই টপিকটা বরঞ্চ এখানেই বাদ দিই। তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই খেয়েছি। আর এখন চলছে আমার স্কিন কেয়ার। আর স্কিন কেয়ার মানে কি, ওই ঘোড়ার লেজের মতো কয়েকটা চুল একটাকে একটু বেঁধে বেঁধে রেখে দেবো, না হলে তো উলুঝুলু হয়ে একদম পাটের মতো হয়ে যায়। তো সেই জন্যই আর কি বেনি পাকানো। আর এবার ওর চোখে একটু ওষুধ দিয়ে দিই, তারপরে আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখাবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা এন্ড গুড নাইট। কৃষ্ণায় বাসুদেবায় দেবমাত্মনে সন্তাক্লেশনাশায়া গোবিন্দায় ঠাকুর কালাম।